আজকে সরাসরি ক্লাসে চলে যাই। আমরা মূলত আহ, যে বিষয়গুলো আগে আলোচনা করছিলাম ওটাতে আর আজকে আলোচনা করব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে জলজ কীট পতঙ্গ উচ্ছেদ। আগাছা দমনের বলে জলজ আগাছা কীট পতঙ্গ উচ্ছেদ কথাটা বলা হয়েছিল, দমন বলা হয়েছিল। তো ওখানে আগাছা দমনের কথা আগে ক্লাসে গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। আজকে তোমাদের আলোচনা করা হবে জলজ কীট পতঙ্গ উচ্ছেদ। আতুর পুকুরে সার প্রয়োগের ফলে সাধারণত হাঁস পোকা, আহ হাঁস পোকা, পাঙ্গাচি ও অন্যান্য ক্ষতিকর প্রাণী জন্ম নিতে পারে। কি বলা হচ্ছে, জলজ কীটপতঙ্গ হচ্ছে এদের ক্ষেত্রে বলা হচ্ছে আতুর পুকুরে সার প্রয়োগের ফলে সাধারণত হাঁস পোকা, পাঙ্গাচি, অন্যান্য ক্ষতিকর প্রাণী জন্ম নিতে দেখা যায়। এগুলো আমাদের কি যদি জন্ম নেয় তাহলে এগুলোকে দমন করতে হবে। এগুলো ক্ষতিকর প্রাণী, এগুলো থাকলে মাছ, এগুলো এই সকল ক্ষতিকর প্রাণী মাছের পোনা খেয়ে ফেলে এবং খাদ্যের জন্য পোনার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। কি করে? খাদ্যের জন্য পোনাদের সাথে খাদ্যের জন্য কি প্রতিযোগিতা লিপ্ত হয়, অর্থাৎ ওদের খাবারগুলো এরা খেয়ে ফেলে। তাই রেণু পোনা মজুদের পূর্বে সরু মশারি জাল টেনে কীট পতঙ্গ দূর করে নেওয়া উচিত। সরু মশারি জাল দিয়ে অথবা মশারি জাল বানিয়ে কি করতে হবে, এই কীট পতঙ্গ দূর করে তুলে নিতে হবে। উল্লেখ্য, সার প্রয়োগের অন্তত 5 দিন পর রেণু ছাড়ার ব্যবস্থা নিতে হবে। সার প্রয়োগের কদিন পর রেণু ছাড়তে হবে? 5 দিন পর। রেণু ছাড়ার পূর্বে সম্পূর্ণরূপে পুকুর ক্ষতিকর কীটপতঙ্গ অপসারণ করতে হবে। ক্ষতিকর কীটপতঙ্গগুলো কি করে রেণু ছাড়ার পূর্বে অপসারণ করে নিতে হবে, না হলে রেণুর ক্ষতি হবে। 1 নাম্বার, পুকুর যদি আমরা এটাকে উচ্ছেদ করতে বা দমন করতে যাই, জলজ আগাছা জলজ কীটপতঙ্গ দমন করতে যাই, তাহলে আমাদের যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তার মধ্যে নাম্বার হচ্ছে পুকুরে শতাংশ প্রতি 200 গ্রাম ডিপটারেক্স নামক পাউডার একটা আছে। কতটুকু? 20 গ্রাম। 20 গ্রাম হয়ে ডিটারেন্স নামক রাসায়নিক পদার্থ পানিতে গুলে পানিতে পানিতে ঘুলাই সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। কি করতে হবে? 20 গ্রাম প্রতি শতাংশ 20 গ্রাম ডিটারেন্স নামক পাউডার রাসায়নিক পদার্থ এটা পানিতে গুলে সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। ডিপটারেন্স প্রয়োগের ফলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে জলজ কীটপতঙ্গ মারা যাবে। কতক্ষণ পরে? 3 থেকে 4 ঘন্টার মধ্যে। যে কথা বলছিলাম, পুকুরে শতাংশ প্রতি 20 গ্রাম লিপটারেস নামক রাসায়নিক পদার্থ পানিতে গুলে সমস্ত পুকুরে সমানভাবে ছিটাই দিলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে জলজ কীটপতঙ্গ মারা যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে হচ্ছে ডিপটারেক্স। নম্বর ডিপটারেক্স ও সুমিথিয়ন। সুমিথিয়ন নামে কীটনাশক ওষুধ বাজারে পাওয়া যায়। এরকম গ্রুপের বহু কীটনাশক ওষুধ বাজারে পাওয়া যায়। ওই কি সুমিথিয়ন ওষুধ দুটি নিম্ন হারে প্রয়োগ করে পানির মধ্যকার ক্ষতিকর পোকামাকড় গুলো মেরে ফেলা যায়। ডিপটারেক্স 12 গ্রাম শতাংশ প্রতি 30 সেন্টিমিটার পানির জন্য। কত গ্রাম? 12 গ্রাম 30 সেন্টিমিটার ডিপটারেক্স পাউডার। আর সুমিথিয়ন 3 গ্রাম শতাংশ প্রতি 30 সেন্টিমিটার পানির জন্য। সুমিথিয়ন 3 গ্রাম শতাংশ প্রতি 30 সেন্টিমিটার পানি গভীরতার জন্য। রেণু ছাড়ার 24 ঘন্টা পূর্বে এই কাজটি করতে হবে। রেণু ছাড়ার 24 ঘন্টা পূর্বে এই এই ডিপটারেক্স পাউডার অথবা সুমিথিয়ন দিয়ে কি করে জলজ কীটপতঙ্গগুলো দমন করে নিতে হবে। ডিপটারেক্স পানিতে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। ডিপটারেক্স দেওয়ার 12 ঘন্টা পর অর্থাৎ রেণু ছাড়ার 12 ঘন্টা পূর্বে একটি পাত্রে সুমিথিয়ন পানিতে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। কতটুকু? পাত্রে সুমিথিয়ন পানিতে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সুমিথিয়নে পানিতে মিশিয়ে দিতে হবে এবং ডিপটারেক্স নামক পদার্থগুলো পানিতে মিশিয়ে দিতে হবে। সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। ডিপটারেক্স এর অভাবে কেরোসিন অথবা ডিজেল অথবা আধা লিটার কেরোসিন একত্রে ব্যবহার করা যেতে পারে। ডিপটারেক্স এর পরিবর্তে সুমিথিয়নের পরিবর্তে আমরা কেরোসিন অথবা ডিজেলও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজকের মতো এখানেই। আগামী ক্লাসে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।